অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আধুনিক রাষ্ট্রচিন্তা সাজেশন 2026, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10/2/2026 রকিবুল 24 পাবলিকেশন। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবা। তোমাদের জন্য একটা শর্টকাট ঘোষণা দিয়ে দেই, অ্যাড দিয়ে দেই। যারা প্রিলিমিনারি টু মাস্টার্স স্টুডেন্টরা আছো, যাদের পরীক্ষা আগামী 9 জুলাই 2026 থেকে শুরু, তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন তোমাদের যে 8টা সাবজেক্ট আছে সেই 8টা সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করেছে। তোমরা যারা যারা পিডিএফ গুলো ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। খ বিভাগের টপ 15 সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, শিল্প পুঁজিবাদ কি, লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, উদারতাবাদ কি, উদারতাবাদের মূলনীতি আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, ম্যাকিয়াভেলিবাদ কি, ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈত মানদণ্ড বলতে কি বুঝিয়েছেন, আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা করো। 5 নম্বরে হ্যাগেলীয় দ্বন্দ্ববাদ, দ্বন্দ্ববাদ বলতে কি বুঝো। 6 নম্বরে শ্রেণী সংগ্রাম তত্ত্ব কি। 7 নম্বরে উদ্ধৃত মূল্য তত্ত্ব কি। 8 নম্বরে শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, ব্যাখ্যা করো। 9 নম্বরটি দেখো, কাল্পনিক সমাজতন্ত্র বলতে কি বুঝো। 10 নম্বরে আন্তর্জাতিকতাবাদ কি। 11 নম্বরে জেস মিলের ব্যক্তি স্বতন্ত্রবাদ ব্যাখ্যা করো। 12 নম্বরটি দেখো, রাষ্ট্র সম্পর্কে টমাস গ্রিনের ধারণা ব্যাখ্যা করো। 13 নম্বরে টমাস হবসের মানব প্রকৃতি সম্পর্কে ধারণা দাও। 14 নম্বরে গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা সংক্ষেপে লিখো। 15 নম্বরে গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে কি বোঝায়। তোমাদের জন্য সুপার সাজেশন 1, 2, 3, 4, 4 অর্থাৎ 1, 2, 3 নং প্রশ্ন থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসবে। 4, 5, 6 থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসবে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, এই 15টি প্রশ্ন পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য দেখো এখানে আরো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এক্সট্রা প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব গ বিভাগের টপ 15 রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলার কারণসমূহ ব্যাখ্যা করো বা আলোচনা করো। রাজনৈতিক ধর্ম নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা করো, লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন, অথবা জন লক হলেন আধুনিক গণতন্ত্রের পথিকৃত, আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো, অথবা কার্ল মার্কসের উদ্ধৃত মূল্য তত্ত্ব আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরে আধুনিক রাষ্ট্রচিন্তার প্রধান বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরটি দেখো, মার্ক্সবাদে অথবা চীনে সমাজতন্ত্র বিকাশে মাও সেতুংয়ের অবদান আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরে লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব ব্যাখ্যা করো, সমালোচনা সহ লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্বটি আলোচনা করো। 7 নম্বরে আধুনিক রাষ্ট্রচিন্তায় মন্টেস্কুর অবদান আলোচনা করো বা মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যাখ্যা করো। 8 নম্বরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে কোনো প্রভেদ লক্ষ্য করো কি বা পার্থক্য আলোচনা করো। 9 নম্বরে রেনেসাঁর কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বরে মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো। 11 নম্বরটি দেখো, জোসেফ স্টালিনের এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা করো। 12 নম্বরে সমালোচনা সহ হ্যাগেলের ভাববাদী দর্শন রাষ্ট্র দর্শনে আলোচনা করো। 13 নম্বরে শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, TS গ্রিনের উক্তিটি পর্যালোচনা করো। 14 নম্বরে বর্তমান গণচীনের মাওবাদের পরিবর্তন সমূহ আলোচনা করো। এবং সর্বশেষ 15 নম্বর, রুশোর সাধারণ ইচ্ছা তথ্য ব্যাখ্যা করো। তোমাদের জন্য শর্টকাট সাজেশন, সুপার সাজেশন 1, 2, 3, 4, 5 1, 2, 3, 4, 5 এই 5টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ আগামীকালকে তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা এখানে যে 15টি প্রশ্ন দিয়েছি এই 15টি প্রশ্ন পড়ে যাবা। তোমাদের জন্য আরো কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এক্সট্রা প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর। প্রথম টপিকটি হলো
আধুনিক রাষ্ট্রচিন্তা ও ম্যাকিয়াভেলি। প্রথম প্রশ্নটি দেখো, কোন শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশ হয়? কোন শতাব্দীতে? পঞ্চদশ শতাব্দীতে। পরেরটি দেখো, আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। কোন রাষ্ট্র দার্শনিক সর্বপ্রথম জাতি রাষ্ট্র ধারণা দেন? নিকোলো ম্যাকিয়াভেলি। আধুনিক কূটনীতির প্রবক্তাকে? নিকোলো ম্যাকিয়াভেলি। ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেন প্রথম কোন রাষ্ট্রচিন্তাবিদ? নিকোলো ম্যাকিয়াভেলি। দ্য প্রিন্স গ্রন্থের লেখককে? দ্য প্রিন্স গ্রন্থের লেখক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলি রাজাকে রাষ্ট্রীয় ক্ষমতার অর্জন, সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য যেসব বাস্তব ও অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ দান করেছেন সেটাই রাজনৈতিক চিন্তা জগতে ম্যাকিয়াভেলিবাদ নামে পরিচিত। পরেরটি দেখো, আধুনিক রাষ্ট্রচিন্তায় দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তি ও রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, আর একটা হলো ধর্মীয় প্রভাব থেকে রাজনীতিকে পৃথকীকরণ। এবার চলে যাবো পরের টপিকে, সামাজিক চুক্তি মতবাদ, হবস, লক ও রুশো। কারা বা কাদেরকে সামাজিক চুক্তিবাদী দার্শনিক হিসাবে পরিচিত বা বলা হয় বা পরিচিত আছে? এটা হলো টমাস হবস, জন লক, আর একটা হলো জ্যাক রুশো। লেভিয়াথান, লেভিয়াথান গ্রন্থের লেখককে? টমাস হবস। পরেরটি দেখো, মানুষের জীবন নিঃসঙ্গ, দিন, করদোষ, পশুতুল্য ও স্বল্প আয়ু। উক্তিটি কার? উক্তিটি করেছে টমাস হবসের। আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, এইটি কথাটি বলেছেন টমাস হবস। জন লকের একটি গ্রন্থের নাম লিখো, টু ট্রেটিস অন সিভিল গভর্নমেন্ট। পরেরটি দেখো, আধুনিক গণতন্ত্রের বা সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে? জন লককে। জন লক কোন দেশের দার্শনিক? জন লক ছিলেন ইংল্যান্ডের দার্শনিক। সম্মতি তত্ত্বের প্রবক্তাকে? জন লক। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচিতাকে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচিতা জ্যাক রুশো। পরেরটি দেখো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন সায়েন্স। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়। উক্তিটি কার? উক্তিটি হলো জ্যাক রুশোর। জনগণের বাণী স্রষ্টার বাণী। উক্তিটি কার? উক্তিটি জ্যাক রুশোর। এবার চলে যাব বিপ্লব ও ঐতিহাসিক ঘটনা। কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র বা স্লোগান কি ছিল? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফ্রান্সের রাজা ছিলেন লুই। কত সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়? 1688 সালে। কত সালে চীনা বিপ্লব সংগঠিত হয়? 1949 সালে। রেনেসাঁ কি? রেনেসাঁ হলো একটি বিপ্লব বা নবজাগরণ যার মাধ্যমে একটি সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে, প্রত্যাশিত অবস্থায় রূপ লাভ করে। পরেরটি দেখো, হলোকাস্ট কি? হলোকাস্ট কি? হলোকাস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের উপর চালানো গণহত্যা। এবার চলে যাব অন্যান্য দার্শনিক গ্রন্থ ও মতবাদ। ভাববাদী দর্শনের জনককে? ভাববাদী দর্শনের জনক হলো প্লেটো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্টেস্কু। দ্য স্পিড অফ লস গ্রন্থটির রচিতাকে? মন্টেস্কু। উপযোগবাদের প্রধান প্রবক্তাকে? জেরেমি বেনথাম। এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট গ্রন্থটির রচিতাকে? জেরেমি বেনথাম। উপযোগবাদ কি? উপযোগবাদ হচ্ছে সেই রাজনৈতিক মতবাদ যা ব্যক্তির সর্বাধিক সুখ অর্জন ও দুঃখ থেকে পরিত্রাণের উপায় নির্দেশ করে। একজন উদারতাবাদী দার্শনিকের নাম লেখো, সেটা হলো জেরেমি বেনথাম বা মিল, জে.এস. মিল। অন লিবার্টি গ্রন্থটির রচিতাকে? জে.এস. মিল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা দেন কে? কার্ল মার্কস। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখককে? কার্ল মার্কস, আর এটা হলো ফ্রেডরিক অ্যাঙ্গেলস। ডাস ক্যাপিটাল গ্রন্থটির লেখককে? কার্ল মার্কস। উদ্ধৃত মূল্যতত্ত্বের প্রবক্তাকে? কার্ল মার্কস। দান্তিক বস্তুবাদ এর প্রবক্তা কারা? কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস। পরেরটি দেখো, প্রোলেতারিয়েট কাদের বলা হয়? সাধারণত যে ব্যক্তি তার শ্রমশক্তি বিক্রি করে
জীবনযাপন করে তাকেই প্রোলেতারিয়েট বলা হয়। দুজন কাল্পনিক সমাজতান্ত্রীর নাম লিখো। দুজন কাল্পনিক সমাজতান্ত্রীর নাম সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার। এবার চলে যাব বিবিধ শক্তি নয় ইচ্ছা রাষ্ট্রের ব্যক্তি উত্তরটি টি.এস. গ্রিনের। উটোপিয়া, উটোপিয়া শব্দটির প্রবক্তাকে, এটা হলো মোর, স্যার টমাস মোর। বার্ষিকী পরিকল্পনার প্রবক্তাকে, জোসেফ স্টালিন। ফ্যাসিবাদের জনককে, ফ্যাসিবাদের জনক হলো মুসোলিনি। কোন দেশে সর্বপ্রথম নারীর ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়? নিউজিল্যান্ডে। সর্বাত্মকবাদের মূল কথা কি? রাষ্ট্রের চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার আধার। শত ফুল ফুটতে দাও, এটি কার নীতি? এটি হলো মাও সেতুংয়ের নীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এতদিন ধরে অনার্স চতুর্থ বর্ষের সাজেশন দিয়ে আসতেছিলাম একদম ফ্রিতে। আমার একটু সমস্যার কারণে আমি এই ভিডিওটি তাড়াতাড়ি আপলোড করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমাদের জন্য, এগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমাদের ছোট যে ভাই বোন আছে তাদেরকে রকিবুল 24 পাবলিকেশনের কথা রেফার করবা। এতটুকু অনুরোধ রেখে তোমাদের সকলের জন্য সুস্বাস্থ্যতা দোয়া করে এখান থেকেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। হয়তোবা তোমাদের সাথে মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের সাথে আবার যুক্ত হব, সেই প্রত্যাশা রেখে আজকে থেকে এখান 84 বর্ষের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।